ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধ হয়ে আমারে তোমার চরণ ধরি দিয়া পদ ছায়া শোধ হয়ে আমারে তোমার চরণ ধরি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় গুণ তুমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় বেগ তুমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় তুমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আছে ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আছে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি একাকী আমার নাহি পায়ে বল হরি নাম সংকীর্তনে 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 তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া
দেহ কৃষ্ণ নাম ধনে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর
जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल गौर प्रेमानंदे ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्य विष्णुं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति च पदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्वा नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভগবত গীতা ক্লাসে। আমরা পড়ছিলাম শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ থেকে চতুর্দশ অধ্যায় 14 নম্বর অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। আমরা 18 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 19 নম্বর শ্লোক থেকে শুরু করব। 18টা হবে? ইয়ে পাঠ করা হয়েছিল? 18 নম্বর শ্লোকটাকে পাঠ করে শোনাবেন। হাত তুলুন। সীমা মাতাজি প্রথমে বলুন, তারপরে আমাদের কল্পনা মাতাজি বলবেন। আচ্ছা, আরেকবার আমি শুনতে পেলাম একটু জোরে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা
সন্তস্থা নয়, সত্যস্থা, সত্য। হ্যাঁ, যারা সত্যগুণের অধিকারী তারা ঊর্ধ্বে গচ্ছন, মানে ঊর্ধ্বে গচ্ছন্তি মানে ঊর্ধ্বে গমন করবেন, ঊর্ধ্বলোকে। হ্যাঁ বলুন আরেকবার, শুরু করুন। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসা। অনুবাদ: নরলোকে অবস্থান করে হচ্ছে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ, তারা মধ্যবর্তী নরলোকে অবস্থান করে। আর সত্যগুণের অধিকারী ব্যক্তিগণ ঊর্ধ্বলোকে গমন করে, ঊর্ধ্বে উচ্চতর লোকে। আর যারা জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তি তারা নরকে, নিম্নতর লোকে, নরকে গমন করে। তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন এই শ্লোকে প্রকৃতির 3টি গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে, যেখানে সকলেই অত্যন্ত উন্নত। সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয়। তো যারা সত্যগুণের তারা ঊর্ধ্বলোকে গমন করে। ঊর্ধ্বলোক মানে এই যে নরলোক, এই যে ভূলোকে আমরা অবস্থান করছি, তার ওপরে ভূগোল, তারপরে স্বর্গ, তারপরে মহরলোক, জনলোক, তপলোক, এই করে করে সব থেকে ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্মলোক। তো এই যে লোকগুলো আছে ভূলোকের ওপরে যেগুলো অবস্থিত, বিভিন্ন লোকে সত্যগুণের মাত্রা অনুযায়ী এক একটা লোকে তারা গমন করে এই দেহ ত্যাগ করার পরে, যারা সত্যগুণের মানুষ হন। সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবনযাত্রার কোনো হিসেব নিকেশ আমরা করতে পারি না, কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নীত করতে পারে। তো আমরা ঊর্ধ্বলোকের কোনো হিসেব, এই লোকে বসে আমরা এই ভূলোকের সম্বন্ধেই কতটা জানকারি আমাদের আছে সেটুকুই আমরা জানি না ভালো করে। ঊর্ধ্বলোক সম্বন্ধে জানবো কি করে? আমাদের এই সমস্ত এই চক্ষুকর্ণ, এই জড় ইন্দ্রিয় দিয়ে আমরা ঊর্ধ্বলোক সম্বন্ধে কোনো জ্ঞান আমাদের সেভাবে নেই। কিন্তু শ্রেষ্ঠ অবস্থা হচ্ছে সত্যগুণ। সেই সত্যগুণে যদি আমরা উন্নীত হতে পারি, তাহলে এই শরীর ত্যাগ করার পর আমরা ঊর্ধ্বলোকে, যে কোনো একটা ঊর্ধ্বলোক, সেটা নির্ভর করবে সেই সত্যগুণের মাত্রা আমাদের মধ্যে কতটা আছে তার উপর। রজগুণ হচ্ছে মিশ্রিত, এটা সত্য এবং তমগুণের অন্তর্বর্তী। মানুষ কখনো সর্বতভাবে নির্মল হতে পারে না, কিন্তু সে যদি সম্পূর্ণরূপে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তিরূপে এই পৃথিবীতে অবস্থান করবে। কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে। এই জগতে রাজসিক এবং তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে। রজগুণের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাবার সম্ভাবনা থাকে। চাহিদা বাড়তে বাড়তে মানুষের চাহিদা এমন জায়গায় পৌঁছে যায়, মানুষ তখন আর সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে না, উন্মাদের স্তরের মানে সেখানে অবস্থান করে। সবচেয়ে নিকৃষ্ট গুণ কোনটা? তমগুণ। সেই তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক। এটি হচ্ছে জড়া প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ। মনুষ্য জন্মের নিচে পক্ষী, পশু, সরীসৃপ, বৃক্ষ আদি 80 লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। তো মনুষ্য জাতি হচ্ছে প্রজাতি হচ্ছে 4 লক্ষ, তার নিচে 80 লক্ষ মনুষ্য জীবনের জন্মের নিচে সরীসৃপ, পশু, পক্ষী, জন্তু, জানোয়ার, বিভিন্ন রকমের বৃক্ষ, এরকম 80 লক্ষ প্রজাতি আছে। এইগুলো হচ্ছে জঘন্য অবস্থায় পতিত হয় মানুষ। এই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয় কখন? যখন তমগুণের প্রভাবে মানুষ জীবন অতিবাহিত করে।
তাহলে যারা এখন তমগুণের প্রভাবে, তমগুণের আহার, তমগুণের বিহার, তমগুণের নিয়ম কানুন, যেগুলো তমগুণের যে স্বভাবগুলো, সেইগুলোর দ্বারা যারা জীবনযাপন করছেন, তাদের গন্তব্য কোথায় হবে? তারা এই ধরনের পশু পক্ষী সরীসৃপ বা বৃক্ষ যে কোনো একটা জনিতে তারা জন্মগ্রহণ করবে। এই যে কলির প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে অতিরিক্ত কলহ, বিবাদ, ঝগড়া ঝাঁটি, চেঁচামেচি, অশান্তি কারণে অকারণে চলছে চারিদিকে, সংসারের বাইরে, সমাজের সমস্ত জায়গায় মানুষ মানে কলহে মত্ত হয়ে গেছে। ছোট ছোট জিনিস পাওয়ার জন্য, ছোট ছোট বিষয়, সম্পত্তি বা হাতিয়ে নেওয়ার জন্য, বা অন্যর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, বা যে কোনোভাবে হোক, মানুষ কি করছে? এতটাই নিচে নেমে গেছে যে তাদের খেয়াল নেই নিচে নামতে নামতে যে কতটা নিচে তারা নেমে গেছে। এর ফলস্বরূপ কি হবে? এর ফল একদম নিশ্চিন্তে, একদম যারা এই ধরনের জীবনযাপন করছে, ঠিক আছে, আমরা অত্যন্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, আমরা অন্তত ভক্তিপথের সন্ধানে এসে আশা করা যায় এই ধরনের এই যে কলহপ্রবণ যে প্রবণতাগুলো, কলহপ্রবণ যে আচার আচরণগুলো, এগুলো থেকে অন্তত আমরা দূরে থাকার, নিজেদেরকে দূরে রাখার চেষ্টা নিশ্চয়ই করছি। কারণ যদি কোনো কারণে মেজাজ হারিয়ে আমরা একটু কলহপ্রবণ হয়েও যাই, সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যাওয়া উচিত আমাদের যেই দৈনিক যে অনুশীলন সাধন ভক্তির, তার ফলে অন্তত আমরা সংযত হয়ে গিয়ে আর কলহ বা চেঁচামেচি এগুলো থেকে অন্তত দূরে সরে আসার চেষ্টা করি। হয়ে যেতে পারে আমরা সংসারী মানুষ, কিন্তু সদা সতর্ক থাকা উচিত। এই যে সব সময় আজকে কলিযুগের মানুষ কলহপ্রবণ, সব থেকে বড় কলিশ্চ কলহ প্রিয়, কলিযুগের প্রিয় গুণ হচ্ছে কলহ। এর বাইরে আমাদেরকে থাকতে হবে, না হলে কি হবে? পশু জীবন লাভ করতে হবে। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। ভগবত গীতায় ভগবান স্বয়ং মনে করিয়ে দিচ্ছেন, আমাদেরকে সাবধান করিয়ে দিচ্ছেন যে আমরা যদি কলিযুগের এই খেয়োখি, মারামারি, কাটাকাটি, ঝগড়া ঝাঁটি এগুলো থেকে দূরে না থাকতে পারি, তাহলে কিন্তু পশু জীবন আমাদের জন্য অনিবার্য, এবং তাদের ভবিষ্যৎ হচ্ছে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে। সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার করে না, সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়েই থাকবে। যদি কেউ এই কৃষ্ণ ভাবনার অনুশীলন করছি, জপ করছি, শ্রবণ কীর্তন করছি, ভগবদ্গীতা, ভাগবত আদি গ্রন্থ পাঠ করছি, করার পরেও যদি দেখা যায় এই পদ্ধতির উপযুক্ত সদ্ব্যবহার না করে আমরা সেই ঝগড়াঝাঁটি বা সেই যে তমগুণের যে স্বভাবগুলো, সেই স্বভাবগুলো আমরা ভেতরে ভেতরে বজায় রাখছি, তাহলে কিন্তু আমরা মানে এই রজতমর বাইরে আর যেতে পারবো না। রজতম গুণগুলো হচ্ছে এই দুটো গুণ হচ্ছে নিকৃষ্ট গুণ। নিকৃষ্টতম হচ্ছে তমগুণ, আর রজগুণ হচ্ছে ওই নিকৃষ্টই, একটু হয়তো উন্নত স্তরের নিকৃষ্ট গুণ। তো এই গুণগুলো থেকে সত্যগুণে উঠতে পারি। যে কোনো মানুষ তম এবং রজগুণকে অতিক্রম করে সত্যগুণে উঠতে পারে, ঊর্ধ্বে তার গমন হতে পারে। কিভাবে সে সত্যগুণে উঠবে রজতম গুণ থেকে? কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে। নিয়মিত ভগবানের দিব্য নাম জপ, 16 মালা, কমপক্ষে 25-32, যে যতটা পারেন নিজেকে নামের আশ্রয়ে রাখা উচিত, নাম প্রভুর আশ্রয়ে নিজেকে রাখা উচিত। আর ভগবানের কথা নিত্য শ্রবণ করা, ভগবানের কথা নিত্য পঠন করা, পড়া, এগুলোর মধ্যে নিজের সময় একটা ভালো অংশ, সারাদিনের সময়ের একটা ভালো অংশ অতিবাহিত করা উচিত। তাহলে কি হবে? এই ভালো কাজগুলোর প্রভাবে আমরা রজতমর গুণ থেকে আমরা একটু দূরে, নিজেদেরকে দূরে থেকে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারব। আর যদি দেখা যায় যে কৃষ্ণ ভাবনার অনুশীলনের সাথে মানে করতে করতেও আমরা রজতম গুণের সেই যে আহার বিহার, আচার আচরণ,
চেঁচামেচি, ঝগড়া, কলহ এইগুলো থেকে আমরা দূরে থাকতে পারছি না, তাহলে জানতে হবে আমাদের এই সাধন ভক্তির অনুশীলনে কোথাও বড় ত্রুটি থেকে যাচ্ছে। কোথাও আমরা কপটতার আশ্রয় নিচ্ছি, হয়তো অনুশীলন করছি, ভক্ত সঙ্গে আমরা সবার সামনে সুন্দরভাবে তিলক সব কিছু বৈষ্ণবীয় যে ধারা সেগুলো অনুসরণ করছি, তাদের সামনে উপস্থাপিত হচ্ছি, কিন্তু ভেতরে চলছে আমাদের সেই তমগুণ রজগুণের প্রভাবে সেই ঈর্ষা, হিংসা, কামনা, বাসনা এইগুলো নিয়ে প্রভাব চলছে। তাহলে আমাদের এই অনুশীলনে কি হচ্ছে, কোথাও যেন একটা কপটতা বা ছলনার একটা আশ্রয় আমরা নিচ্ছি। এতে বাহ্যিকভাবে কেউ বুঝতে পারুক আর না পারুক, পরমাত্মা রূপে কে বসে আছেন হৃদয়ে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করেছেন পরমাত্মা হিসেবে প্রতিটা জীবের হৃদয়ে। তার সঙ্গে ছলনা করা যাবে না, এটা যেন আমরা সবসময় মনে রাখি। আমরা যেন এই ছল কপট ধর্মের আশ্রয় থেকে, যার প্রভাবে কলিযুগ একদম মত্ত। শ্রীমদ্ ভাগবতে ওই জন্য প্রথমেই বলা আছে, মানে শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে এই শ্লোক দিয়ে। কি বলা হচ্ছে সেখানে? কৈতব ধর্ম বলা হচ্ছে। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণাং শতাং বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয়ন উন্মূলনম। এই যে তাপত্রয় বলতে কি, ত্রিতাপ জ্বালা, সত্য রজ তম গুণের এই যে তিনটে জড়গুণের যে জ্বালা, তাকে বলা হচ্ছে তাপত্রয়, ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে ধর্ম প্রজ্জিত কৈতবত্র, এই যে কৈতব ধর্ম মানে হচ্ছে কপট ধর্ম, একে একদম ঝেঁটিয়ে বিদায় করে, কৈতব ধর্ম প্রজ্জিত একদম ঝেঁটিয়ে বিদায় করে দেওয়ার কথা ভাগবতমের শুরুতেই বলা আছে। এটা ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোক। 2 নম্বর শ্লোকেই বলা আছে যে এই কৈতব ধর্মে কলিযুগ ছেয়ে যাবে, কিন্তু যারা ভগবত ভক্তির অনুশীলন সঠিকভাবে করতে চান, তাদের কর্তব্য হচ্ছে এই কৈতব ধর্মকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে। না হলে এই ছলনা করে ভগবত ভক্তির অনুশীলন করা যাবে না। ভেতরে কপটতা নিয়ে ছল চাতুরি করে কখনো ভগবত ভক্তির অনুশীলন হবে না। 19 নম্বর শ্লোক। নান্যং গুণেভ্যো কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোধিগচ্ছতি। অনুবাদ: জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। তো ভগবান বলছেন যে ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, যে অন্তরঙ্গা প্রকৃতি, উৎকৃষ্টতম প্রকৃতি, সেই প্রকৃতি কি মানে কোনো ব্যক্তি কখন লাভ করতে পারেন? যখন সেই জীব দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই। তাহলে আমরা যে দুঃখ কষ্ট ভোগ করছি, তার প্রধানতম কারণ হচ্ছে আমাদের দেহাত্ম বুদ্ধির দ্বারা আমরা মনে করছি যে আমরা হচ্ছি কর্তা। কিন্তু ভগবত গীতার শুরুতেই ভগবান কি বলেছেন মাতাজি? ওই শ্লোকটা কি যেন, কল্পনা মাতাজি? কি যেন প্রকৃতি দিয়ে শুরু হচ্ছে একটা শ্লোক, কল্পনা মাতাজি বলবেন দেখি। হ্যাঁ, মনে আসছে না। আর কেউ বলুন পুরোটা। জোরে জোরে। প্রসাদ আছে, পকোড়া, পনির পকোড়া প্রসাদ আছে, জোরে। প্রকৃতি
বাহ বাহ, হরি বল হরি বল। বোন বলে দিচ্ছে এখানে জোরে জোরে, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশঃ। সর্বস্ব সব কিছু কাজকর্ম যদি আমরা মনে করি আমরা করছি, তাহলে সেটা হবে মস্ত বড় ভুল। শুরুতেই ভগবান বলে দিয়েছেন, আমরা এখন মনে করতে পারছি না। কে করছে? প্রকৃতির তিনটি গুণ, প্রকৃতির তিনটি গুণের দ্বারা চালিত হচ্ছে সব কিছু। আমরা যা কিছু করছি কখনো মনে করা উচিত নয় যে আমরা নিজেরা করছি। প্রকৃতির তিনটি গুণ আমাদের দ্বারা সেই কার্যগুলো করাচ্ছে। তাহলে এই তিনটে গুণের সঙ্গ যদি আমরা করি, তাহলে এই তিনটে গুণের অধীনে থেকে ওই রকম কাজকর্মই করে যাব। ওই রজতময় খেয়েই মারামারি বা রাজসিক, এইটা চাওয়া, ওটা কামনা বাসনা, আনলিমিটেড কামনা বাসনা, এই ধরনের ইয়ে করতে করতে আমরা চলে যাবো। ভগবত ভক্তি অনুশীলন করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। কিন্তু যদি আমরা মনে করি, এই শ্লোকটা যদি আমরা মনে রাখি, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকারও বিমূঢ় আত্মা। অহংকারও বিমূঢ় আত্মা, অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সেই আত্মা কি মনে করে? কর্তা অহম। ঠিক আছে, কেউ একজন খুলে দেবে, ওদিকে মন দিতে হবে না। অহংকারও বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। সেই আত্মা মনে করে যে কর্তা অহম, আমি হচ্ছি কর্তা, আমি যা করছি আমি করছি। প্রকৃতি গুণটুনের ব্যাপারে তার কোনো ধারণা। কিন্তু যিনি ভগবত গীতা পড়েছেন তিনি কি জানেন? যে না, যা করছি, এবার আমার দ্বারা কাজকর্মগুলো যদি তম রজগুণের হয়, তাহলে আমি চেষ্টা করতে পারি কৃষ্ণ ভাবনার অনুশীলনের ফলে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামের আশ্রয়ে আসার ফলে আমরা চেষ্টা করতে পারি সেই তম রজগুণকে অতিক্রম করে সত্যগুণে যাওয়ার। সঠিকভাবে তার অনুশীলন করলেই এটা সম্ভব। একটু আগে কি বললাম? সঠিকভাবে কেন কথাটা বললাম? কপটতা করে করলে হবে না। বাহ্যিক লোক দেখানো, বৈষ্ণবোচিত আচরণ, আর ভেতরে হিংসা, ঈর্ষা, মাৎসর্যতা, এই সমস্ত গুণের ভরপুর, তাহলে কিন্তু সেই অনুশীলনের ফল কোনো কিছু আমরা লাভ করতে পারবো না, যতই চেষ্টা করি। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড়া প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। গুণগুলো সম্বন্ধে যদি আমরা তত্ত্ব তো জানতে পারি, তবেই তো এই গুণগুলো থেকে বাইরে যাব কি করে সেটা জানা সম্ভব হবে আমাদের পক্ষে, তাছাড়া নয়। প্রকৃত গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন। তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তাদের কাছ থেকেই প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞান শিক্ষা লাভ করা উচিত। তা না হলে জীবন বিপদগামী হবে। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ জড় দেহ, ইন্দ্রিয় সমূহ, বদ্ধ অবস্থা ও জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে। এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় হয়ে পড়ে। আমরা বুঝতেই পারি না এই তিনটে গুণ কিভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে। আমরা যখন ভুলগুলো করি তখন আমরা ভুলে যাই যে আমরা সকালে 16 মালা জপ করেছি। তখন ওই তিনটে গুণ আমাদেরকে মোহাচ্ছন্ন করে দেয়। তখন আমরা কারোর সঙ্গে যখন তর্ক বিতর্ক চলছে না, তখন যে আমরা সকালবেলা মঙ্গল আরতি করেছি, সকালবেলা 16 মালা জপ শেষ করে দিন শুরু করেছি, এগুলো ভুলে যাই। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে ভাবি যে না, এ আমার প্রতিদ্বন্দ্বী, যেন তেন প্রকারে একে আমাকে হারাতেই হবে, পর্যুদস্ত করতে হবে, একে একদম শেষ করে দিতে হবে। এই কাজগুলো আমরা কিসের দ্বারা করছি? অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। ওই অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে আমরা ভাবছি যে আমরা করছি, আমাকে এটা করতে না। আমাদের মনে রাখতে হবে যে এই ভুল কাজগুলো আমাদেরকে এই গুণত্রয়ের প্রভাবে, এই তাপত্রয়, যে তাপ ত্রিতাপ, সেইগুলো আমাকে করাচ্ছে, এরা আমাকে করাচ্ছে।
আমি তো এইরকম করা উচিত নয়। আমি সকালে আজকে 16 মালা জপ করেছি, ভগবানের সামনে সেই 16 মালা জপ করতে করতে ভগবানকে আমি প্রার্থনা জানিয়েছি, প্রতিজ্ঞা করেছি যে আমি কখনো মায়ার আশ্রয়ে থাকবো না, আমাকে আপনার আশ্রয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মানে কি? হে শ্রীমতী রাধা রানী, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বা হে বলরাম, আপনারা কৃপা করে আমাকে মায়ার অধীনে থেকে বের করে আমাকে আপনাদের আশ্রয় রাখুন, আপনাদের সেবায় নিয়োজিত করুন। হে শ্রীমতী রাধা রানী, আপনার সেবায় নিয়োজিত করুন, বা আপনি যার সেবায় সদা নিয়োজিত সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমাকে সদা নিয়োজিত করে রাখুন, যাতে করে আমি এক মুহূর্তের জন্য মায়ার সেবায় যেন ভুল করেও ডুবে না যাই। এই প্রার্থনা আমি সকালে করেছি। আর এটা কি করছি? সঙ্গে সঙ্গে মনে পড়ে যাওয়া উচিত, যখনই আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে, এই তিনটি গুণের দ্বারা, বিশেষ করে তম এবং রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে যখনই আমরা কোনো উল্টোপাল্টা কাজ করি, যেটা শাস্ত্র বিরুদ্ধ, যেটা একজন ভক্তিযোগ অনুশীলন করছেন এমন ব্যক্তির দ্বারা কাম্য নয়, তাহলে তখনই আমাদের মনে পড়ে যাওয়া উচিত যে না, এটা তো আমার দ্বারা ঠিক হচ্ছে না। তখন আমরা আমাদের টনক নড়ে গেলে আমরা আবার আমাদের ভুল সংশোধন করে নিতে পারবো। আর যদি দেখা যায় যে আমাদের সংশোধনের ইচ্ছাই আসছে না, মনেই পড়ছে না যে আমরা সকালবেলা 16 মালা জপ করেছি বা আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, মনে না এসে যদি আমরা একদম তেড়ে ফুড়ে লড়াইটা জারি রাখি, তাহলে কি হবে? ওই লড়াই আমাদের পতনের কারণ হবে, আমাদেরকে একদম টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। আর এটা যদি চলতে থাকে এই জীবনের বাকি দিনগুলোতে, তাহলে আমাদের কোনো নিশ্চয়তা নেই যে আমরা আবার মনুষ্য শরীর পাবো, বরং নিশ্চিত করে ফেলতে পারি যে আমরা পশুর জীবনটা পাবই, পশুর শরীর প্রাপ্ত হবই। এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় হয়ে পড়ে, কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে, তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারে। প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয়, জড়া প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর কৃপা লাভ করছে, ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থা সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। সদ্গুরুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। কৃষ্ণ ভক্ত জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না। সপ্তম অধ্যায় ইতিমধ্যেই বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত, তাই তিনি যথাযথভাবে সব কিছু দর্শন করতে পারেন। তিনি ধীরে ধীরে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। তাহলে জড়া এই তিনটি প্রকৃতির এই তাপত্রয়ের হাত থেকে মুক্ত হতে গেলে আমাদের সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সদ্গুরু হচ্ছেন কৃষ্ণের শুদ্ধ প্রতিনিধি, যিনি আমাদের সব সময় কৃষ্ণকে মনে করিয়ে দিতে পারেন, আমাদের কৃষ্ণকে দেওয়ার ক্ষমতা রাখতে পারেন। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর, গুরুদেব আপনি হচ্ছেন পরম বৈষ্ণব, আপনি পারেন আমাকে কৃষ্ণকে দিতে, কৃষ্ণ দেওয়ার ক্ষমতা এই দুনিয়ায় আর কারুর নেই। হে বৈষ্ণব ঠাকুর, হে শুদ্ধ ভগবানের শুদ্ধ ভক্ত, আপনি সেই ক্ষমতার অধিকারী, আপনি সেই কৃষ্ণ দিতে পারেন আমায়, সেই জন্য আপনার সেই শক্তি আছে, সেই জন্য তো আমি আপনার পেছনে পেছনে ধাওয়া করছি, আপনার পেছনে পেছনে আপনাকে তাড়া করছি বলা যেতে পারে। আমি তো কাঙাল, আমার কিছুই নেই, আমি কাঙাল। কৃষ্ণ পেতে পারি একমাত্র আপনার কৃপার দ্বারা, আপনার অহৈতুকী কৃপার মাধ্যমে। তাই হে বৈষ্ণব ঠাকুর, আমাকে সেই কৃপা প্রদান করুন যাতে করে আমি কৃষ্ণ পেতে পারি। তো
এইভাবে যদি আমরা কৃষ্ণকে পাওয়ার জন্য আকুল হই, এইভাবে যদি আমরা সদা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি, তাহলেই একমাত্র আমরা জড়া প্রকৃতির যে প্রভাব, তিনটি গুণের প্রভাব আমাদের সব সময় জ্বালাচ্ছে, এই জন্য বলা হয় তাপত্রয়, সব সময় জ্বালাচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে, তবেই আমরা পারবো এইভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারলে। এইভাবে কাঙালের মতো সবসময় কৃষ্ণ 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 হা কৃষ্ণ যদি আমরা করতে পারি। মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পর এইভাবে পাগল হয়ে গেছিলেন কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণকে পাওয়ার নেশায়। কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, মহাপ্রভু বলছেন কাহা যাও, কোথায় যাব, কোথায় গেলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ পাবো। এইভাবে পাগলের মতো মহাপ্রভু কৃষ্ণকে খুঁজছিলেন। তো আমাদেরও সেই রকম ভাবে মানে কৃষ্ণকে পাওয়ার জন্য এইভাবে আকুল হয়ে খোঁজা উচিত। আর সেই খোঁজার মাধ্যম হচ্ছেন, আমাদের খুঁজতে সাহায্য করবেন আমাদের সদ্গুরুদেব, কারণ তিনি হচ্ছেন সেই বৈষ্ণব ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রতিনিধি, যিনি আমাদেরকে কৃষ্ণকে পেতে সাহায্য করবেন। শ্লোক নম্বর 20। গুণানেতানতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান, জন্ম মৃত্যু জরা দুঃখৈ বিমুক্ত অমৃতম অশ্নুতে। গুণানেতানতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান, জন্ম মৃত্যু জরা দুঃখৈ বিমুক্তম মৃতমশ্নুতে। অনুবাদ: দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। তাহলে দেহধারী জীব কিভাবে এই তিন গুণের অতীত হলো, এই তিন গুণকে অতিক্রম করলো? কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, সবসময় কৃষ্ণ চেতনায় থেকে, সবসময় কৃষ্ণ সেবার মধ্যে নিজেকে নিয়োজিত রেখে। সেবার বাইরে যদি আমরা আরাম করতে গেছি তাহলে কিন্তু মুশকিল। আরামের জায়গা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন নয়। এই আন্দোলনের সঙ্গে যারা নিজেদেরকে যুক্ত করেছি বলে মনে করছেন, তারা এইটুকু জেনে রাখুন, এই আন্দোলন চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, এই আন্দোলন সংকীর্তন আন্দোলন, এই আন্দোলনকে সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে কিন্তু আমাদের আরাম করলে চলবে না। আমাদের মনে রাখতে হবে যে আমাকে তীব্র ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে এই তিনটে গুণের কে অতিক্রম করার চেষ্টা করতে হবে। তীব্র ভক্তিযোগের, প্রভু চলবে না। গরমকালে গরম থাকবে, বর্ষাকালে বর্ষা থাকবে, শীতকালে প্রচন্ড ঠান্ডা থাকবে। আমাদের মনে রাখতে হবে ভগবদ গীতার 2য় অধ্যায়ের 13। তাহলে পড়ছি কেন আমরা, এই পড়াশোনাটা করছি কেন? ভগবানের নির্দেশ মনে করে, মনে করে না, ভগবানের নির্দেশ তো সত্যি করি, ভগবান তো নির্দেশ দিচ্ছেন, সেটা পালন করা সন্তানের কর্তব্য। ভগবান হচ্ছেন পরম পিতা, আর পালন করাটা সন্তানের কর্তব্য, সেই জন্য আমরা পালন করব। যদি পড়লাম, জানলাম, জ্ঞান অর্জন করলাম, পালন করলাম না, লাভটা কি? কি বলছেন 2য় অধ্যায়ের 13 নম্বর, এই 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন অনিত্যস তাং তিতিক্ষস্য ভারত। আগম পাইন অনিত্যস, মাত্রা স্পর্শাস্তু কৌন্তে, এই যে শীত উষ্ণ সুখ দুঃখ, এগুলো কি? এগুলো হচ্ছে ঋতুর গমনাগমনের মতো। যেমন
শীতকালের পর গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের পর বর্ষাকাল, বর্ষাকালের পর যেমন এক একটা ঋতু পরিবর্তন হচ্ছে, আগম আসছে, পাইন চলে যাচ্ছে, আগম পাইন। এগুলো কি, এগুলো কি নিত্য নাকি, স্থায়ী নাকি? না, আগম পাইন অনিত্য। অনিত্য মানে টেম্পোরারি। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানে জানতে হবে ঠিক আছে, ঝালাপালা হওয়ার কিছু নেই, সামনেই আসছে বর্ষা। আমাদের কার্যকলাপের প্রভাবে একটু দেরিতে হতে পারে, একটু কম হতে পারে, গ্রীষ্মের দাবদাহটা একটু বেশি হতে পারে, কি করা যাবে, আমরাই তো করেছি এই অবস্থার সৃষ্টি। এতে বিচলিত হলে চলবে। কোন কোন মাতাজিরা আছেন এত প্রচন্ড গরমে রান্নাঘরে তো এসি লাগানো সম্ভব নয়, তো রান্নাঘরে তো গরমেই রান্না করছে। কারা কারা রান্নাঘরের তালা লাগিয়েছেন হাত তুলুন তো। বাড়িতে খাবার দাবার বন্ধ হয়ে গেছে, হোটেল থেকে দুবেলা খাবার আসছে, হাত তুলুন। হ্যাঁ দেখুন, একজনেরও হাত উঠবেন, সম্ভব নয়। দেখবেন এই যে দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ছিল প্রভুপাদ সেই কথাটাই লিখেছেন। কি লিখছেন? যে গ্রীষ্মকালে মাতাজিরা যদি বলে করেন যে রান্না করবে না, তাহলে কি সেটা সম্ভব? তেমনি শীতকালেও সকালে বাবা লেপ কম্বল ছেড়ে যাবো না, কি করে হবে? ভগবানকে জাগরণ করতে হবে, মঙ্গল আরতি 4:30-র সময় আমাদের দর্শন করতে হবে। এই টেনাসিটি নিয়ে, এই মনের জোর নিয়ে কৃষ্ণ ভক্তির অনুশীলনে যদি আমরা লেগে থাকি, তবেই আমরা নিশ্চিত হতে পারবো এই তম রজগুলোর প্রভাব আমাদেরকে আর প্রভাবিত করতে পারবে না, স্পর্শ করতে পারবে না তম রজ। বলা সহজ, অভিজিৎ প্রভু বলছেন তো খুব সহজে। আমাকে তো মার্কেটে বেরোতে হয় ওই রোদের মধ্যে, তাই না? আমাকে মার্কেটে বেরোতে হয়, আপনি হয়তো কোথাও বসে আছেন এসির হাওয়ায় আরামে বলছেন, কিন্তু সপ্তাহে তো একদিন। আমার বলার গিয়ে হচ্ছে সপ্তাহে একদিন, এবং সেই একটা দিনে আমরা একত্রিত হবই, পরিস্থিতি যাই হোক, হতেই হবে। এই ধরনের মানে দৃঢ় চেতা যদি আমরা হতে পারি, তাহলেই কৃষ্ণ সাহায্য করবেন সদ্গুরুদেবের চরণাশ্রয়ের মাধ্যমে তার পরিবারভুক্ত হয়ে, অথরাইজড ভাবে। তার পরিবারভুক্ত হলাম মানে কি, তখন আমরা স্ট্যাম্প পড়লো, হ্যাঁ আমরা অথরাইজড, কৃষ্ণের পরিবারভুক্ত। তখন আমাদের এখন জড়জাগতিক এই দেহের মানে বাবা মায়ের জন্মসূত্রে যে গোত্রই হোক না, যে গোত্রভুক্তই হই না কেন, যখনই আমরা সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে দীক্ষার মাধ্যমে ভগবানের পরিবারের অন্তর্ভুক্ত হব, তখন আমরা আমাদের গোত্র কি হবে? অচ্যুত গোত্র হবে, অচ্যুত গোত্রভুক্ত হব। তার আগে যে গোত্রই থাকুক না কেন, দীক্ষার পরের দিন থেকেই আমরা অচ্যুত গোত্রভুক্ত হব। তারপরে সেই সদ্গুরুদেবের আশ্রয় থেকে তার নির্দেশ পালন করে আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো। যত সুন্দরভাবে নির্দেশ পালন করব, যতটা ভালোভাবে নির্দেশ পালন করব, ততটা কি হবে? তত আমাদের এই অনর্থ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রূপু এবং এই 3 গুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারব। তো এই জড় শরীরে থাকা সত্ত্বেও শুদ্ধ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংস্কৃত দেহী শব্দটির অর্থ হচ্ছে দেহধারী। এই জড়দেহ থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন, কারণ এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দ উপভোগ করতে পারেন। কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিৎ জগতে ফিরে যাবেন, কিন্তু এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দ উপভোগ করতে পারেন। পক্ষান্তরে বলা যায়, ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। অষ্টাদশ অধ্যায়ে এই কথা ব্যাখ্যা করা হবে। কোনো মানুষ যখন জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন। সেবায় যুক্ত হতে হবে, সেবায় যুক্ত হতে হবে এবং সেবাতেই সব সময় থাকতে হবে। তাহলে কি আমরা আমাদের ব্যবসা ট্যাবসা ছেড়ে দিয়ে সারাদিন সেবায় যুক্ত থাকবো নাকি প্রভু? ব্যবসার জন্য যখন বেরোচ্ছি অর্থ রোজগার করতে বা পেশাগত কাজে অফিসে কাছারিতে বেরোচ্ছি, তখনও মনে করতে হবে যেখানে যাচ্ছি এখান থেকে যে অর্থ আমার আসবে তার একটা অংশ ভগবানের সেবায়
আর বাকি অংশ ভগবানের সন্তান যারা, আমার সংসারের যারা সদস্য আছেন তাদের সেবায় আমাদেরকে সেই অর্থ ব্যয় করতে হবে। তবে আমরা সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবো, ব্যবসায় বেরোনোর সময় কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবো, তাছাড়া হবে না। অর্জুন বাচ 21 নম্বর শ্লোক। কৈলিঙ্গৈ ত্রিন গুণান এতান অতীত ভবতি প্রভ কিম আচার কথং চৈতান ত্রিন গুণান অতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম, এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন। দেখুন, অর্জুন সময় সময় এমন প্রশ্ন করছেন যে আমাদের আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছেন, যে ভুলে গেলে চলবে না। মনে আছে 2য় অধ্যায় 54 নম্বর শ্লোক থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বর্ণনা করলেন শুদ্ধ ভক্তের, যিনি সমাধিতে থাকেন, যিনি শুদ্ধ ভক্ত, তার বর্ণনা করলেন। আবার এখানে অর্জুন বলছেন যে এই যে 3টে গুণের অতীতে যাওয়ার, এই যে 3টে গুণের ঊর্ধ্বে যাওয়ার কথা বলছেন, তো এই 3টে গুণের ঊর্ধ্বে গেছেন এমন লোক, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার আমি বুঝবো কি করে যে কোন ব্যক্তি 3টে গুণ অতিক্রম করেছে? তাৎপর্য ছিল প্রভুপাদ। অর্জুন প্রশ্ন করলেন, এবার ভগবান নিশ্চয়ই বলবেন। শ্রীল প্রভুপাদ বলছেন, এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত। তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত হয়েছেন, তার লক্ষণ কি? প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন? দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন তিনি কি রকম জীবনযাপন করেন এবং তার কাজকর্ম কি রকম, সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত? তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। অর্জুন প্রকাশ করলেন যে যারা এই গুণে অধিষ্ঠিত আছে, হ্যাঁ, তাদের লক্ষণগুলো কি? এই যে 3টে গুণের ঊর্ধ্বে যারা অধিষ্ঠিত আছেন, 3টে গুণের মধ্যে যারা আছেন তাদের লক্ষণগুলো তো এতক্ষণ পড়লাম, আমরা এতক্ষণ জানলাম যে রজগুণ, সত্যগুণ, তমগুণ, এই 3টে গুণের দ্বারা মানে মহাচ্ছন্ন হয়ে আছে যারা, তাদের গুণগুলো কিরকম, তারা কিরকম আচার আচরণ করেন, তারা কি কি করেন, কিসের দ্বারা তারা এই বন্ধনে মানে বাঁধা পড়ে, এগুলো সব জানলাম। এইবার অর্জুন বলছেন যে আপনি যে বলছেন কৃষ্ণ ভক্তির, আপনার প্রতি ভক্তি পরায়ণ হয়ে ভক্তির অনুশীলনের মাধ্যমে এই 3টি গুণকে জয় করা যায় বা এই 3টি গুণের ঊর্ধ্বে যাওয়া যায়, আমরা কি করে জানবো? এই 3টি গুণের মধ্যে যে সমস্ত মানুষ আছেন তাদের লক্ষণ, এই গুণের ঊর্ধ্বে যারা গেছেন তাদের লক্ষণগুলো কি, তারা মানে কারা, কিভাবে তারা জীবনযাপন করছে, কিভাবে তারা কাজকর্ম করছেন, তাদের জীবনযাপন বা তাদের কাজকর্ম কি নিয়ন্ত্রিত নাকি অনিয়ন্ত্রিত, কি উপায়ে তারা দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে রয়েছে, এগুলো আমাকে বলুন। এবার ভগবান বলছেন, আমরা এই শ্লোকগুলো 22, 23, 24, 25 একসঙ্গে আছে, এগুলো করে আজকের ক্লাস আমরা শেষ করব। এখনো আমাদের ক্লাস হিসেব মতো 15 মিনিটের বেশি বাকি আছে, এই ঘড়িটা একটু 5 মিনিট ফাস্ট হয়ে গেছে। শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহম এব চ পাণ্ডব ন দ্বেষ্টি সংপ্রবৃত্তানি
ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। এগুলো হলো লক্ষণ, আমরা পরে আলোচনা করব। এবার হচ্ছে আচরণ। পরের যে তিনটে 23, 24 এবং 25 এই তিনটে শ্লোক হচ্ছে আচরণ। সেই কার আচরণ? রীনা ভট্টাচার্য মাতাজি, কার আচরণ? কার আচরণের কথা অর্জুন? কিসের ঊর্ধ্বে? মানে সবকিছুর ঊর্ধ্বে। আমি ভাবলাম যে যারা সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন আর ক্লাস টাস করার দরকার নেই বলে মনে করছেন, তাদের আচরণগুলো জানতে চাইছি। তো প্রথমে ভগবান বললেন যে প্রথম শ্লোকেই, আরেকবার আমরা পড়ব। এবার এটাকে ভাগ করে দিলাম এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 22 নম্বর শ্লোকটা হচ্ছে ভগবান যেটা জিজ্ঞেস করলেন, যে অর্জুন যেটা জিজ্ঞেস করলেন লক্ষণগুলো কি ভগবানের, আর 23, 24, 25 হচ্ছে আচরণগুলো কিরকম। আরেকবার, শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। উদাসীনবদ আসীন গুণৈর্জন বিচালতে গুণাবর্তন্ত ইত্যেবং গুণাবর্তন্ত ইতি এবং যো অবতিষ্ঠতি নিঙ্গতে সম দুঃখ সুখ ষষ্ঠ সমলোষ্ট্রাস্ম কাঞ্চনঃ তুল্য প্রিয়া প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতি মানো অপমানয় তুল্য তুল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। গুণাতীত মানে গুণের অতীত, তাদের বলা হচ্ছে। কাদের? এবার আমরা গুণগুলো একটু পড়ব। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত, সুখ দুঃখে সমভাবাপন্ন, তিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন, সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। কি বলছেন অভিজিৎ প্রভু? ভগবান কি বলছেন? বলছেন যে যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, কর্ম উদ্যম পরিত্যাগী, তাহলে কোনো উদ্যমই থাকবে না, কাজকর্ম করবে না নাকি? হ্যাঁ, তাহলে কি করে চলবে? ক্যাশ আসবে কি করে? ক্যাশ না এলে তো সংসার চলবে না। বলছে যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী,
প্রভু কাল থেকে একটু কর্ম উদ্যম পরিত্যাগ করে ঘরে বসুন তো। এই দেখুন গরু উঠে যাচ্ছে একটু কপালে, বলছে কি খাবো কি? হ্যাঁ, কর্ম উদ্যম মানে সকাম কর্ম। এই যে সব সময় সকাম কর্ম, এটাকে পরিত্যাগ করতে বলা হচ্ছে। হ্যাঁ, সকাম কর্ম করা যাবে না, তাহলে তো পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায়? সকাম কর্ম করা যাবে না। আমরা একটু গুণগুলো একটু পড়ি, তাৎপর্যটা পড়লে অনেকটা পরিষ্কার হবে। তারপরে এই গুণগুলোর একটু আলোচনা করে পরের ক্লাসটা এই দিয়ে শুরু করব। তারপরে 26-27 দিয়ে আমরা পরের দিন 14 নম্বর অধ্যায় শেষ করব। তাহলে পরের দিন আমাদের পড়া শুরু হবে। প্রত্যেকে মনে রাখুন, আমি যদি ভুলে যাই মনে করিয়ে দেবেন। পরের দিনে আমাদের পড়া শুরু হবে। আমরা আজকে তাৎপর্যটা একটু পড়ে রাখছি, পরের দিন এই যে গুণগুলো, এই পানিহাটি আপনারা একটু আমাকে প্রত্যেকে বলা রইল, আপনারা 3টের সময় একটু 3টে সাড়ে 3টের সময় ফোন করে আসবেন। আমি ভোরবেলা চলে যাব, দুপুর পর্যন্ত সেবা দিয়ে চলে আসবো, ক্লাসটা বন্ধ রাখবো না। কারণ এবছরে আমাদের এই ভগবত তো তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দেশ যুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। দেশ ব্যাপারটা কখন আসে, হিংসা বা দেশ কখন আসে? যখন কিছু আমরা আকাঙ্ক্ষা করি, পাওয়ার বাসনা থাকে, তখন কি হয়? হিংসায়, মানে সেই জিনিসটা পাওয়ার জন্য কি হয়, যেন তেন প্রকারেণ আমাকে ওই জিনিসটা পেতে হবে। সেই জিনিসটা পাওয়ার ব্যাপারে কি হয়? তখন মানুষ হিংসা, দেশ, এইগুলোর আশ্রয় নেয়। যেভাবে হোক, সে অপরকে মেরে হোক, খুন করে দিয়ে হোক, আমাকে ওটা পেতে হবে। এই একটা হিংসা ভাব আমাদের মধ্যে কাজ করে। বিশেষ করে আমরা কি দেখি? বিষয় সম্পত্তির লোভে দেখি না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, খুনোখুনি হচ্ছে। হ্যাঁ, একই মায়ের পেটের ভাই, মারপিট করে, মানে একে অন্যের থেকে একটু বেশি নিয়ে নেব, এইরকম ইয়েতেও মানুষ একে অপরকে এতটা হিংসার দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন মানুষ থাকে না। তো যিনি এই গুণের অতীত হবেন, নিজেকে অধিষ্ঠিত করার জন্য সংকল্প নেবেন, তিনি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করবেন না। আর কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা না থাকলে, ঠিক আছে বাবা নিয়ে নে, তুই একটু বেশি নিয়ে নে, আমার যেটুকু ভগবান আমার জন্য কোটা ঠিক করে রেখেছেন তাই নেবো, কি আছে। তখন তিনি অন্যর থেকে দেশ মুক্ত হবেন, হিংসা মুক্ত হবেন। জড় দেহে আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে এই জড়া প্রকৃতির 3টি গুণের কোনো একটির নিয়ন্ত্রণাধীন। এগুলো হচ্ছে গুণগত লক্ষণগুলো বলা হচ্ছে, যে এই 3টে গুণের কোনো না কোনো একটা গুণের নিয়ন্ত্রণে আছে। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয়। কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে করতে এই জড়া প্রকৃতির 3টে গুণ সত্য রজ তমর প্রভাব থেকে সে অতিক্রম করছে এর প্রভাবগুলোকে। তার ফলে সে গুণের অতীতে যেতে চেষ্টা করছে বা এর প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। এই যে গুণের 3টি গুণের প্রভাব, সেই 3টি গুণের প্রভাব থেকে উদাসীন থাকতে হবে, যে না আমি তো করছি না, ওই যে প্রকৃতি ক্রিয়মান আনি, প্রকৃতির 3টি গুণ করছে, আমি নয়, গুণই কর্মানি সর্বশ। আর যখনই আমরা বলছি অহংকারে বিমূঢ় হয়ে গিয়ে আমরা বলছি কর্তা আমি করছি, তখনই কি হচ্ছে? আমরা ওই গুণের বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি। আর গুণের অতীতে যেতে গেলে, গুণের প্রভাবের বাইরে যেতে গেলে কি করতে হবে? না আমি তো করছি না, উদাসীন থাকতে হবে। এবার যদি আমি বলি ঝগড়া ঝাঁটি করে মারামারি খেয়েও করলাম, বলছি আমি তো করছি না, প্রকৃতির 3টে গুণ আমাকে দিয়ে করাচ্ছে, তার মানে তো আমি বুঝে সুঝে করছি, তার তো প্রভাব আমাকে পেতেই হবে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ জেনে শুনে বদমাইশি করে, তাহলে তাকে কি প্রকৃতির গুণ ছেড়ে দেবে? তাকে কি ভগবান ছেড়ে দেবেন? না, তাকে কর্মফল ছাড়বে না। কেউ ছাড়ুক আর না ছাড়ুক, কর্মফল তাকে ছাড়বে না, কর্মফলে সে বাধা পড়ছে। এবার যদি কেউ বলে যে না আমি বাধা পড়তে চাই, আমি পশু জন্ম নিতে চাই, মনুষ্য জন্মটা একঘেয়ে লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চারাস একটা পশু জন্ম আমার চাই,
কাদায় ঘেটে ঘেটে যা পারবো ফুটে ফুটে খাবো, এরকম একটা বেশ অ্যাডভেঞ্চারাস জীবন আমার চাই, তাহলে ঠিক আছে চলুন আগে বাড়ো। যদি আমরা মনে করি যে না এই 3টে গুণের অতীতে আমাদের যেতে হবে, তাহলে এই দেহে থাকতে থাকতেই আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে নিয়োজিত হতে হবে সব সময়। ভগবানের সেবা ছাড়া, ভগবানের ভক্তের সেবা ছাড়া কখনোই এই 3টে গুণ, কারণ ভগবান হচ্ছেন এই নির্গুণ, এই 3টে গুণের অতীত, আর ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছে এই 3টে গুণের অতীত। এই দুজনের যদি সেবা করি তাহলে তাদের গুণগুলো আমরা পাবো, তবে আমরাও এই 3টে গুণের অতীতে যেতে পারবো। তাহলে কাদের সেবা করতে হবে? ভগবত সেবা এবং ভগবত ভক্ত সেবা। কারণ এনারা দুজনেই হচ্ছেন জড়া প্রকৃতির এই 3টে গুণ থেকে মুক্ত। তাকে কি স্তর বলা হয়? নির্গুণ স্তর বলা হয়। নির্গুণ তার মানে কোনো গুণ নেই তা নয়, এই 3টে জড় গুণ তাদের নেই। কি গুণ আছে? এই 3টে গুণের ঊর্ধ্বে চিন্ময় গুণ তাদের আছে। আর যদি চিন্ময় গুণে থাকা মানুষের সেবা আমরা করি, সেই ভক্ত শুদ্ধ ভক্তের সেবা যদি আমরা করি, তাহলে আমাদের মধ্যেও সেই গুণগুলো, যে ভক্তের সেবা করছি তার গুণগুলো আমাদের মধ্যেও আসবে। এটা হচ্ছে সংক্রমণ, চিন্ময় সংক্রমণ। আমরা সংক্রমণ শব্দটা শুনলেই ভয় পেয়ে যাবো, বাবা রোগের সংক্রমণের কথা বলা হচ্ছে। কিন্তু যদি বলা হয় চিন্ময় গুণের সংক্রমণ হোক তোমার মধ্যে, এরকম অভিশাপ যদি কেউ দেয়, তোমার মধ্যে চিন্ময় গুণের সংক্রমণ হোক, বলে আরো দিন আরো বেশি করে হোক সংক্রমণ, এরকম সংক্রমণ হওয়াই ভালো। এই চিন্ময় গুণের সংক্রমণ যত বেশি বেশি করে আমাদের মধ্যে হবে, তত আমরা এগোতে পারবো ভক্তি জীবনে। তো ভক্তি যোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে, তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয়, তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড়দেহের কোনো প্রয়োজন নেই, এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। জড়দেহ আর আত্মার মধ্যে যে আলাদা পৃথক ভাব আছে, এটা বুঝতে হবে। আমার দেহ যা যা করছে সেটা আত্মার অনুমোদিত হতেও পারে, নাও হতে পারে। যদি আমার দেহ সেই চিন্ময় গুণের অধীনে কার্যকলাপ করে, তাহলে সেটা আত্মার মানে ইচ্ছা অনুসারে কার্যকলাপ হচ্ছে। আর যদি এই জড় 3টে গুণের অধীনে থেকে কার্যকলাপ হয়, তাহলে আত্মার ইচ্ছার বিরুদ্ধে কার্যকলাপ হচ্ছে। তো জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না। কিভাবে হয়? যদি সে কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন অনুশীলন করেন, তাহলে এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তার কোনো আকাঙ্ক্ষা থাকে না। কারণ এই যে দেহ পেয়েছি, এই দেহের দ্বারাই আমি ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের ভক্তের সেবা করব। আর গুণাতীত যে আচরণগুলো, এটা আমরা ওই যে পরের যে স্ট্যান্ডার্ডটা, এটা পরের দিন পড়বো, কারণ 6:45 বাজছে পুরো। যারা 6টায় আবার ক্লাস আছে অনেকের, তাদের দেরি হয়ে যাবে। তো আমরা পড়লাম প্রথম স্ট্যান্ডার্ডটা পড়লাম, এই যে 3টে গুণ জড়া প্রকৃতির, সেই 3টে গুণের অতীত যে লক্ষণগুলো, সেইগুলো পড়লাম। মানে অর্জুনের প্রশ্নের প্রথম অংশটা পড়লাম। পরের যে অংশটা, এই 3টে গুণের অতীতের যারা আছেন সেই মানুষ, সেই জীবের লক্ষণগুলো কিরকম, এটা আমরা পরের দিন পড়ব। ঠিক আছে? কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।